স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে হলে মেধাবীদের বাংলাদেশ তৈরি করতে হবে। এই কোটা জারি নিয়ে স্মার্ট বাংলাদেশ তৈরি করা যাবে না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রত্যেকটা শ্রেণীতে কোটা বৈষম্য বাতিল করতে হবে। ৭১-এর হাতিয়ার মাত্র 3% জনগণের মাঝে 56% কোটা দিয়ে 97% মেধাবী শিক্ষার্থীকে ধ্বংস করা পায়তারা করছে। সারা বাংলায় খবর দে, গোটা পথার খবর দে। তরিকুল ইসলামকে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করার কথা বলার কারণে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো কোটাই থাকবে না। অথচ আমরা চেয়েছিলাম কোটা বাতিল না, আমরা চেয়েছিলাম এই কোটার যৌক্তিক সংস্কার। এই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাত কলেজের সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার ভাইদের রক্তে রঞ্জিত হয়েছিল। এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমার বোনরা লাঞ্ছিত হয়েছিল। আপনারা জেনেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তরিকুল ইসলামকে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করার কথা বলার কারণে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আমাদের ভাইদের রক্তে রঞ্জিত 2018 সালের 4 অক্টোবর শেখ হাসিনা সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে, আমরা দেখতে পেয়েছি মহামান্য হাইকোর্ট ছাত্র সমাজের প্রাণের দাবি সেই কোটা পুনরায় বহাল রেখেছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে হাইকোর্টের রায়কে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, বর্তমান সরকার বলছে তারা স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ তৈরি করবে। স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে হলে মেধাবীদের বাংলাদেশ তৈরি করতে হবে। এই কোটা জারি নিয়ে স্মার্ট বাংলাদেশ তৈরি করা যাবে না। আপনারা একটু চিন্তা করে দেখেন, আমাদের সূর্য সন্তান বাংলাদেশের জাতীয় হিরো তাদেরকে বলা হয়, যারা পাকিস্তানের বৈষম্য, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে। তারা যদি আজকে বেঁচে থাকতো তাহলে তারা অনেক বেশি লজ্জিত হইত যে এই বৈষম্যের বিরুদ্ধে গিয়ে তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। স্বাধীনতার 54 বছর এলো, সেই বৈষম্য থেকে ছাত্র সমাজ মুক্তি পায় নাই। আমরা বলতে চাই, শুধু সরকারি চাকরি প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রত্যেকটা শ্রেণীতে কোটা বৈষম্য বাতিল করতে হবে। মেধার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আপনারা দেখুন, বর্তমানে প্রায় 28 লক্ষ শিক্ষার্থী, অনার্স মাস্টার্স করা শিক্ষার্থী যারা বেকার। তো এই বর্তমানে এই পরিস্থিতিতে এই কোটা পুনর্বার করার কারণে ছাত্র সমাজ আজকে হতাশায় ভুগছে। তাদের আসলে ফাঁসি দেওয়া ছাড়া কোনো কাজ দেখছি আমরা। আমাদের যারা আছে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সন্তান, আমরা অনেক কষ্ট করে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমাদের বাবা অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো পাঠিয়েছে, কিন্তু সেখানে মাত্র 3% জনগণের মাঝে 56% কোটা দিয়ে 97% মেধাবী শিক্ষার্থীকে ধ্বংস করা পায়তারা করছে। আমরা স্পষ্ট বলতে চাই, অনতি বিলম্বে হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে, শেখ হাসিনা সরকার প্রমাণ করুক তারা 2018 সালে যেভাবে ছাত্র সমাজের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কোটা বাতিলের প্রজ্ঞাপন দিয়েছে, তারা হাইকোর্টে সেই অ্যাপিলেট ডিভিশনে গিয়ে কোটা পুনর্বহাল রায়ের বিরুদ্ধে স্টে করার আবেদন করুক। যদি কোটা পুনর্বহাল থাকে, রাষ্ট্রপক্ষ যদি কোনো আবেদন না করে, সরকার যদি কোনো কর্মকাজ না করে, তাহলে আমরা 18 সালে যেমন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সমাজের গণজোয়ার তৈরি হয়েছে, আবার আমরা দুর্বার আন্দোলন করে তুলব। ছাত্র সমাজ কার রক্ত চক্ষুকে ভয় করে না, ছাত্র সমাজ হাতুড়ি হেলমেটকে ভয় করে না, ছাত্র সমাজ তাদের প্রাণের দেবী মেধার ভিত্তিতে চাকরি পেতে চায়।